গতকাল ২২ তারিখ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা কিন্তু আসলে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছে। আমরা সকালে ছিলাম বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের সাথে, এরপরে ছিলাম মির্জা আব্বাসের সাথে। তিনি কিন্তু আমার পাশেই যে মসজিদটি রয়েছে এই মসজিদে জুম্মার নামাজ শেষ করেছেন এবং তারপরেই কিন্তু তার এই এলাকা দিয়ে আসলে নেতাকর্মী নিয়ে তার যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা। আসলে তাদের কাছ থেকে যদি আমরা জানতে চাই যে এবারের নির্বাচনের প্রচারণা কেমন চলছে, কি প্রত্যাশা করছেন আসলে? এবারে নির্বাচনের প্রচারণা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। দেখতেছি এই যে ৮ আসনে আপনার বিভিন্ন প্রার্থী আছে, কিন্তু হাইব্রিড যে প্রার্থীগুলো এখানে কেউই মনে করেন এসে দাঁড়াতে পারবে না, কারণ মির্জা আব্বাস সাহেব এই এলাকায় অতীতে অনেক উন্নয়ন করেছে, উন্নয়নশীল কাজ করেছে এই এলাকায়। এবং এই ৮ আসনের যে সাবেক ৬ আসন ছিল এইখানে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং এইটা ওনার নিজস্ব এলাকা, এখানে ওনার জন্মস্থান বাড়ি, উনি এলাকাবাসীর জন্য অনেক রকম কাজ করে যাচ্ছেন। এবং এই নির্বাচনী প্রচারণা আল্লাহর রহমতে ওনার যে উনি এক জায়গায় বের হইলে একটা গণ মিছিল হয়ে যায়, গণজোয়ার বসে যায়। জি জি, কি কেমন প্রত্যাশা করছেন আসলে, কেমন নির্বাচন হতে পারে বা এখানের প্রার্থীরা কি প্রত্যাশা দিচ্ছে? আদুরটি হবে এবং মির্জা আব্বাস সাহেব এই এলাকার স্থানীয় এবং ওনার জনপ্রিয়তা অনেক। ওনার বিপরীতে যারাই আছে আমরা তাদেরকে মনে করি মির্জা আব্বাসের সাথেও তুলনা করা যাবে না, কেননা মির্জা আব্বাস এই এলাকার স্থানীয় এবং ওনার জনপ্রিয়তা অনেক। আর আমরা তো মির্জা আব্বাস সাহেবকে ভোট দিব। এবং আমরা প্রত্যাশা করতেছি সবাই এলাকায় ভোট দিবে এবং বিপুল ভোটে জয় হবে মির্জা আব্বাস সাহেব। জি, আসলে দেখছিলেন যে যে আসনটিতে দাঁড়িয়ে আছে যে হচ্ছে ঢাকা ৮ আসন। এই ৮ আসনেই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, আরও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীও রয়েছেন এনসিপি থেকে। সকাল থেকেই কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মির্জা আব্বাস এবং সারা দেশেরই যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু সকলেই গতকাল থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আসলে এই এলাকার সর্বশেষ পরিস্থিতি।